What's up guys, I'm Siampo. I am new video. আমরা যদি কোনো জায়গার মধ্যে ঘুরতাম যাই তাহলে হুটহাট করে যাই। আর আজ আমরা যাইতেছি বিজয়নগর লিচু বাগানের মধ্যে। আমার লগে আছে দুই বন্ধু। যে গাড়িটা বিজয়নগর যাম ওইটা রয়্যাল এনফিল্ড ফটফট। আমি ছাড়া কেউ চালাইতে পারে না। বর্তমানে ওখানে আছে আমরা শেখ হাসিনা রুটের মধ্যে। এই রুট দিয়ে বিজয়নগর যাইতে সর্বোচ্চ সময় লাগে 10-15 মিনিট। আর বিশ্ব রুট দিয়ে ঘুরে গেলে সময় লাগবে ঘন্টা না। একটা বাজে বাইর থেকে ফোন দিছে, একটা 30 আই পড়ছি বিজয়নগর। নগর দুইটা বলে কোনো কিছু হাইছে না, ফেটের হিদা বলে কিডনি ফেটেছে, কেটে বলে জালমুড়ি হইব। আমি কইছিলাম এনতে জালমুড়ি হইতাম না, সামনের দিকে জালমুড়ি হেরা কজে এন্ড ডিজাইন বলে সুন্দর করে রাখছে, জালমুড়ি বলে মজা হইব। বেটা বানায় এত দিছে পরে বুঝা লাইছে জালমুড়ি কি মনে হইব। পরে লগর দুইটা বকলম ওফরে জিনিস দিকে যাচাই করিস না যে জিনিসটা ভালো হইব। বর্তমানে আমরা হকগলে আছি অনেক চম্পকনগর বাজারের মধ্যে। এই বাজারের মধ্যে ফায়াররা সারি সারি লিচুলে বয়ে আলিছে। পরে হেরার জিঙ্গেলাম ভাই 100 কত করে, হেরা কো 400 500 600 700 বলে 100 বলে। হেরার কত হইছে মাথার দিয়ে একটা দাফরা ফুটকির দিয়ে একটা দাফরা। আপনারা চম্পকনগরের কেউ দেখলে কমেন্ট বক্সে সারা দেবেন। এই চম্পকনগর বাজারের মধ্যে কত কত সময় কাটাইছি হিসাব ছাড়া। যে গাড়িটা বিজয়নগরে ছিল হয়তো মেগারে সব পার্টস নষ্ট। এগারের একটা কিডনি বলে, একটা কিডনির জোরে বিজয়নগর আই পড়ছে। ও মাই গড, পিছের দিকে দেখ বড় ভাই ডাকতেছে সিয়াম্পো করিস না। মানে আমরা এলাকার বড় ভাই ছোট ভাই সব দিয়ে আই পড়ছে লিচু হইতো। যাক হেরার রাস্তার মধ্যে ভাইসের অনেকটা ভালো লাগছে। আল্লাহ গাড়ি চালাইতেছে ভালো লাগতেছে না, হেরার ভাইসের মজা করতে করতে যাইতেছে। আপনারা যদি প্রকৃতি দেখতেছেন তাহলে আপনারা অবশ্যই বাউন বেড়াইতে হইব। আমরা বাউন বেড়ার প্রত্যেকটা গ্রাম আপনারা ঘুরতে হইব। বাউন বেড়ার প্রত্যেকটা গ্রাম আপনারা ঘুরলে পাবেন সোয়া শান্তি, মন শান্তি, অন্তর শান্তি, লগা পাবেন প্রকৃতির বাতাস। এই প্রকৃতির বাতাস শরীরে লাগলে এসির বাতাসটা আপনার কাছে বাতাস মনে হইতো না। আর বিজয়নগরে আমরা বাউন বেড়ার বসে কয়াতে ফলের রাজ্য, ফলের মৌসুমে সব প্রজাতির ফল পাওয়া যায়। আর বিজয়নগর আইলে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন, অনেক আগের মানে পুরনো মাটির ঘর দেখা যায়। আর একটা কথা, বিজয়নগরের ভিত্তিতে যে সব রাস্তা ঠিক আছে, এক কথা বর্তমানে আমরা হকগলে আছে আউলিয়া বাজার। হেরা তিনজনের কাছে তিনটা এম, হেরা আরামে চালা দিতেছে। আর আমার কাছে রকেট, আমার রকেটের মধ্যে যাত্রী আছে তিনজন। আমার লেসের হেরা ঠেলা দিলে আমি যে টাঙ্গের উপর আমার ডিম দিয়ে দুইটা ফাইটে দিতেছে গা। পিছের দুইটাতে একটা মোটরসাইকেল চালাইতেছে না, যে রকেট আমি চালাইতেছি এই রকেট হ্যাঁ চালাইতে না, ফাল্লা আমি দালাইলে বলে হেরা চালানের লিগে। আর বিজয়নগরও একটা লিচুর বাগান না, সারাটা বিজয়নগর মিলাইছে লিচুর বাগান। আর যেটা হকলে যায় লিচুর বাগানে যাইতে সিরিসে কালাছড়া। বিজয়নগরের ভিতরে এসে কোনো রাস্তা বিচারে পায় না, এটার ভিতরে অসংখ্য রাস্তা। আমরা যেমন কালাছড়া লিচুর বাগানের বুঝছে অন্ত রাস্তা তোমাকে বিচারে পায় না। গুগলের মধ্যে চার্জ দিছে, গুগলে রেলানের সিবার ভিত্তে এদিকে বাংলাদেশের গুগল কপালটা ভালো যে আবার গুগলের মধ্যে চার্জ দিছে না, আবার গুগলের চার্জের লগে লগে সামনের দেশ। আমরা কোন আন্দার রাস্তা না পাই সে একদম যে কাটটা মারা বান্ধা হারো লইছি। আমার লোকের গাড়ি থেকে দামে সে এক বিটের গাছও একটা গেছে থেকে লিচু চুরি করে আনতো। ভাগ্যিস বিড়ি দেখছে না, বিড়ি দেখলে 12 বছর মোটো করলেন বিড়ির থাল বাসনি মরণ লাগলো। সব সিফা সুফা আর করা বিজনেসের অবশেষে আইছে এক লিচু বাগানের মধ্যে। এ ভালো একটা বাগান বিচারতে যে কতক্ষণ লাগছে, আমরা 1 ঘন্টা সময় লাগছে লিচুর বাগান বাই করতে। ওখানে কথাটা হলো গাড়ি থেকে নাইমাতে আমি অবাক হয়ে যেতেছি একটা বিষয় ভাই পাশে। এই বিষয়টা অবাক হইতেছে, আপনারা শূন্য অবাক হয়ে যাবেন। এই নবীনগর থেকে একটা কিডনি ওলা গাড়ি লইছে রায়পুরছি বিজয়নগর। আমার কত দিন লগের হগলটা আস্তে আস্তে ফ্যান ভরে লইতাছে। এটা লয় বালানে চলে বালানে দিছে কেমনে দিছ না দাও দেখটা দেখ কি আপনি কি খাওনি ভাইয়া? তাহলে কি অবস্থা? ভালো আমরা কি তোরা দেখ। বর্তমানে আমরা সকলে যে লিচুর বাগানটার ভিতরে হামাইছি, লিচুর বাগানটা দেখতে বাক্কা বড় আর সুন্দর, কিন্তু তালের একটা কথা আমার কাছে পছন্দ হয়েছে, তাহলে লিচুর দাম বাক্কা বেশি কম। লিচুর দাম থেকে বেশি গেলে আমরা সকলে আবার যার গাড়ি উঠতে এসে রওনা দিয়েছে অন্য জায়গায় যাবো। তাহলে লিচুর দাম বেশি করার একটা কারণ আছে, কারণটা কি তো জানি না। তাহলে বাগানুল্লার থেকে পুরোটা বাগানে কিনা লাইছে, এর লেগে লিচুর দাম ডাবল কম। আর আমরা সকলে এমন একটা বাগান খুঁজতেছি যে বাগানটা থাকবো গৃহস্থের যদি বাগানটা তাহলে একদিক দিয়ে লাভ। আমরা যদি ফাইরে লিচু হয় তাহলে কোনো কিছু কইতো না, যদি কিনা বাগান থেকে লিচু হয় তাহলে সমস্যা হারা দিত না। হওয়ার লিগে অবশেষে আমরা সকলে মিলে এসে একটা গৃহস্থের বাগান পাইছি। অনেক লিচুর দামের লোক স্বর্ণের দাম মিল্লা থাকে। আমার কাছে মনে হচ্ছে আমরা হে নবীনগর থেকে স্বর্ণ হইতাম আইছি বিজয়নগর। যে ফুলাটার কথা কইছি হে ফুলাটা বাক্কা বালা। আমি ফুলার বাগানটার ভিতরে একটার পর একটা লিচু সাইর হইতাছি, ফুলাটা কোনই কোনা। পরে আমরা সকলের কাছে একটা কাছে লিচু বাক্কা ভালো লাগছে। লিচুর 100 হইছে 400। পরে আমরা লগের একটা কইছি যে ফুলাটা গাছ বলে 10,000 টাকা কিনা লাইব। পরে ব্যাটারে জিঙ্গেলাম ভাই ফুলাটা গাছের দাম কত? ফুলাটা গাছের দাম বলে 40,000 টাকা। হাইছে রে এক কথা হই না, পুরো মাথা আমার নষ্ট। আপনারা সকলে একটা জিনিস চিন্তা করেন, এই বাগানের মধ্যে গাছ আছে 50-60 টা, একটা গাছের দাম যদি 40,000 টাকা হইলে কত লাখ টাকা ফাস চিন্তা করেন। পরে লগের ফুলাটা কইছে ভাই যে জায়গাটা কিনছি এই জায়গাটা মনে করেন 2-3 বছরের জায়গার উসুলিটা যাবো লিচু বিচ্ছে। আমি এক গাছের লিচু লিচি 400 টাকা করে শ লিচু লইলাম 600-2400 টাকা দিয়েছি। আমি নিজে সোম লাগাইছি গাছের মধ্যে ওইটা বড় বড় লিচুটি ফাড়ছি, ফাইরে নিয়েছে হার কাছে নিয়ে দিলাম গোয়েন্দা প্যাকেট করণের লিগে। বাগানের মধ্যে আইসে যে লিচু হাইছি এই সিজনের লিগে লিচু আর 20 মধ্যে গেছে। এরপর লিচু হাওয়া শেষ কিনা হচ্ছে সোনার বাংলাদেশ। আমরা বাইর যাবো, আপনারা ভালো থাকবেন।